যদি ভালোবাসার মানুষের সাথে প্রতিদিনই একসাথে ভালোভাবে থাকতে পারা যায় তাহলে হয়তো কোনো দিবস লাগে না। তারপরও ভালোবাসার যেহেতু একটি স্পেশাল দিন আছে, আর সেই দিনটা যদি দুজন মিলে একসাথে কাটিয়ে দেওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। এবার ভালোবাসা দিবসের দিন, বন্ধের দিন ছিল শুক্রবার, সাথে ছিল শবে বরাত। তো ঘুম থেকে উঠে প্রথমেই আমি রুটি এবং হালুয়া বানানোর প্রিপারেশনে লেগে পড়লাম। খুব ভালোভাবে রুটি বানাতে পারিনি, সেরকম তেমন কোনো আয়োজনই ছিল না, যেহেতু আমরা দুজনই থাকবো। আর আমি খুব কম হালুয়া বানাতে পারি। আমি বুটের হালুয়া তেমন বানাতে পারি না, সুজির হালুয়া, গাজরের হালুয়া ভালোই বানাতে পারি। তো সেদিন আর এত কিছু না করে শুধুমাত্র সুজির হালুয়াই করে নিয়েছি। এই যে বাদাম দেওয়ার আগের এই চেহারা। তো এরপর নাস্তা করে দুজন মিলে 2 কাপ চা পান করলাম। তো সেদিন আমাদের একটি দাওয়াত ছিল। তো শাওয়ার শেষ করে আমি ভাবছিলাম যে একটু বের হওয়া শুধুমাত্র ফুল এবং কেক কেনার জন্য। তো ভাবছিলাম মহসিন বাসায় কিভাবে যাই। তো দেখলাম ও ঘুমিয়ে গিয়েছে। তো আমি এই সুযোগে বের হয়ে গিয়েছি। প্রতিটা স্টোরে এভাবে সাজানো ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল আসলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সবাই খুব ভালো মতো সেলিব্রেট করছে। তো আমি খুব ছোট একটি কেক নিয়েছি, এরপর চলে গেলাম সোজা সেই ফুলের দোকানে, যেখান থেকে আমি গাঁদা ফুল নিয়েছিলাম ফাল্গুনে সাজানোর জন্য। তো বাসায় এসে আমি এগুলো রেখে দিলাম। এরপর দেখি মহসিন তখনও ঘুমাচ্ছে। তো আমি রেডি হয়ে গেলাম, যেহেতু আমাদের একটি জন্মদিনের দাওয়াত ছিল। আসলে জন্মদিনের দাওয়াত বলতে মহসিনের ফ্রেন্ডের জন্মদিন উপলক্ষে সে সবাইকে ট্রিট দিচ্ছে, তো যেতেই হবে। ঝটপট রেডি হয়ে গিয়েছি, কিন্তু মহসিন ঘুমাচ্ছে বলে আমি আর ডাকিনি। এরপর আমরা বেরিয়ে পড়লাম। মেট্রোতে গিয়ে দেখলাম যে ভীষণ লম্বা লাইন। তো আমরা যেহেতু বেশ দূরের পথে যাব, তো এবার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আসলে নিজেদের ওভাবে বাইরে কোনো প্ল্যান রাখিনি। এর মধ্যে ছিল এই দাওয়াত, তারপর শবে বরাতের নামাজ আছে, সব কিছু মিলিয়ে তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম সুয়াজদি রেস্টুরেন্টে। এবং সেখানে গিয়ে দেখলাম যে মহসিনের সব বড় ভাই, ফ্রেন্ডস সবাই আছে। তো জন্মদিন উপলক্ষে আসলে এই আয়োজনটা করেছে, থ্যাংক ইউ সোহেলকে। এবং আমরা বেশ অনেক গল্পগুজব করেছি, আর খাবার চলে এসেছে। এই স্যুপটা আমার এত ভালো লেগেছে। আমার যেহেতু খাবার দাবারের রেস্ট্রিকশন আছে, তো হঠাৎ হঠাৎ দেখা যায় যে আমি একটু একটু খেয়ে ফেলি। তো এই যে মেহেদি আসলো অনেকক্ষণ পরে। তো আমরা গল্পগুজব করে খাওয়া দাওয়া করছি, এর মধ্যে কেক কাটিং পর্ব। কেকে যে বন্ধুদের জন্য কি কি লিখে রেখেছে। তো যাই হোক, কেক কাটা হলো, সবাই মিলে সেলিব্রেট করলাম। এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। খাবারটা বেশ ভালোই ছিল। এই রেস্টুরেন্টে আমি আগেও খেয়েছি। তো ফেরার পথে ভাবলাম রেস্টুরেন্টটা যেহেতু সুন্দর করে সাজানো, একটু ছবি তুলি। তো এভাবে করে আমরা বাসায় চলে আসলাম। ফেরার পথে মহসিন আমাকে সারপ্রাইজ দিল। ভালোবাসার মানুষ থেকে ফুল পেলে কার না ভালো লাগে। আমি তো অনেক বেশি খুশি হয়ে যাই। যেহেতু বাইরে ছিলাম, তো আমি মহসিনের জন্য একটু আয়োজন করেছিলাম, ওকে একটু সারপ্রাইজ দিব ভেবে রেখেছিলাম। তো এর জন্য আজকে তাড়াহুড়ো করে বের হওয়ার আগে কেক কিনতে গিয়েছিলাম। তো ভেবেছিলাম বাসায় যদি থাকতাম তাহলে অন্যভাবে সারপ্রাইজ দিতাম। যেহেতু খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, বাইরে থেকে এসেছি, তো ও তো অনেক বেশি খুশি হয়েছে। কারণ সব সময় আমি ওকে এভাবে সারপ্রাইজ দিই না, হঠাৎ করে এভাবে সারপ্রাইজ পেয়ে ও অনেক বেশি খুশি হয়েছে। তো প্রতিবার যে আমাকেই সারপ্রাইজ দিতে হবে এরকম কিছু না, আমরাও কিন্তু অনেক সময় আমাদের হাজব্যান্ডকে সুন্দর করে সারপ্রাইজ দিতে পারি। তো পরের দিন সকালবেলা আমি একে অপরকে দেওয়া এই ফুলগুলো দেখছিলাম, আর খুব স্পেশাল ফিল হচ্ছিল। মাশাআল্লাহ, সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন। তো ঘুমের থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে নাস্তা করে আমি স্কিন কেয়ার করতে বসলাম, আর ফেভারিট ইন্ডিয়ান আইডল শোটা দেখছিলাম। তো ভালোবাসা দিবস উপলক্ষে এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন।